তোমাদের প্রশ্নের ঝুড়ি আর আমার দেবাদিদেবকে সঙ্গে নিয়ে আজকে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজকের ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব। তোমরা সঙ্গে থেকো, আশা করছি তোমাদের প্রশ্নের উত্তরগুলো আজকের ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। আজ হচ্ছে সোমবার, বাবার বার। তা বাবাকে নিয়ে তোমাদের যেই প্রশ্নগুলো রয়েছে, তা বাবার দিনটা হলে সবচেয়ে ভালো হয় না? সেই দিনটার জন্যই কিন্তু আমি এতদিন অপেক্ষা করছিলাম, তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি এতদিন দিতে পারিনি। তাই ভাবলাম সোমবার দিনকে পুজোর জোগাড় করতে করতে তোমাদের প্রশ্নের উত্তরগুলো আজকের ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব। আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের সব প্রশ্নের উত্তর আমি ঠিকঠাক করে দিতে পারবো। তা চলো। সাগরিকা বোন আমাকে কমেন্ট করেছে শিব ঠাকুরের মুখটা কোন দিকে রাখতে হয়। শিবলিঙ্গ, শিব ঠাকুরের মূর্তি আর ছবি সব কিছুই উত্তর পূর্ব দিকে রাখতে হয়, মানে ঈশান কোণে রাখাটা সবচেয়ে শুভ। এই দিকটা দেবাদিদেব শিবের বাসস্থান, কৈলাস পর্বতের প্রতীক। জলের ধারা বা গৌরীপথ, যে দিক থেকে জলটা গড়ায়, সর্বদা উত্তর দিকে মুখ করে রাখতে হয়। অনন্যা ব্যানার্জি, দিদি ভাই হও না বোন হও আমাকে একটু কমেন্টে জানিও। আমি কিন্তু তুমি করেই তোমাকে বললাম। তা তুমি আমাকে কমেন্ট করেছো যে আমরা 2-3 দিনের যদি কোথাও যাই তাহলে আমরা ঠাকুরকে সেবা দিই কী করে। শিব ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর প্রত্যেকেই রয়েছে। ঠাকুর প্রতিষ্ঠা করলে তাকে অভুক্ত কোনো দিনের জন্যই রাখতে নেই। 3 বারের জায়গায় অন্তত 2 বার কিন্তু তাকে দিতেই হবে। আমি যদি 2-1 দিনের জন্য কোথায় যাই না, আমার মাকে রেখে যাই। মা থাকলে তাহলে আমার ঠাকুর অভুক্ত থাকবে না। আর সেরকম সময় সুযোগ আসেনি যাতে আমার ঠাকুর অভুক্ত রাখবে আর আমি এই নিয়মটা পালন করতে পারি। তোমাদের জন্য এই কথাটা আমি বলে রাখলাম, আশা করছি তোমাদের ভীষণ কাজে আসবে। তুমি যখন কোথাও যাবে তার আগে ঠাকুর আসনটা ভালো করে পরিষ্কার করে একটা পিতলের ঘটিতে ভর্তি করে জল ঠাকুরের সামনে ঢাকা দিয়ে রেখে একটা পিতলের থালার মধ্যে, যেরকম করে ঠাকুরকে আমরা সেবা দিই, সেই থালার মধ্যে কিন্তু তোমরা একটা নারকেল ধুয়ে পরিষ্কার করে থালার মধ্যে রাখবে। কেন বললাম আমি তোমাদেরকে নারকেলটা দিতে? কেন নারকেল হচ্ছে এমন একটা ফল, ভগবান কিন্তু দুটো জিনিসই ওর মধ্যে পেয়ে যাবে, জলও পাবে ফলও পাবে। ওই জন্য নারকেল কিন্তু তোমরা যখন কোথাও যাবে একটা নারকেল ভগবানকে সেবা দিয়ে তারপরে যাবে। আর ভগবানকে বলে যাবে যে 2-3 দিন জন্য তুমি ওই জল আর ফলটা গ্রহণ করো। আশা করছি দেরি করে হলেও তোমার কমেন্টে ঠিকঠাক মতন আমি রিপ্লাই দিতে পেরেছি। তুমি যদি ভিডিওটা দেখে থাকো আমাকে কমেন্ট করে জানিও। আর যখনই কোথায় যাবে একটা নারকেল রেখে যেও, কেমন? প্রত্যেকের জন্য বললাম এই কথাটা। তা এবার আসি, শম্পা মিত্রা আমাকে এক বোন কমেন্ট করেছে। বোন বলেছে যে সন্ধ্যা আরতি নিয়ে একটু দেখাতে। অবশ্যই আমি চেষ্টা করব সন্ধ্যা আরতি নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আর এক বোন আমাকে কমেন্ট করেছে, কমেন্টটা তো আমার মনে আছে কিন্তু তার নামটা কিন্তু আমি এই ভিডিওর মধ্যে নিতে পারলাম না, কিছু মনে করো না, আমার একদম খেয়াল পড়ছে না। তুমি আমাকে জিজ্ঞেস করেছো যে আমি শিবলিঙ্গ তো পুজো দিই, কিন্তু শিব মূর্তি আমি কিভাবে পুজো দিই। আমি যেভাবে পুজো দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিভাবে দাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। শিবলিঙ্গ কিন্তু প্রত্যেক দিন আমি ঘি মধু মাখিয়ে স্নান করাই, কিন্তু শিব ঠাকুরের যে পাথরের মূর্তি দেখছো তেনাকে কিন্তু আমি বিশেষ দিনগুলোতে বাবাকে নামিয়ে নিই। আমি আমার বাড়ির শিব মূর্তিকে প্রত্যেক দিন মুছিয়ে পরিষ্কার করে ফুল চন্দন দিয়েই প্রত্যেক দিন এইভাবেই পুজোটা করি। আমি একই নিয়মে পুজো করার চেষ্টা